সল্টে শোনো, আমি কিন্তু অনেকক্ষণ আগে যাচ্ছি, আমাকে এখন বাড়ির যা লাগবে। কি কও সাম্পা, তুমি না মিচ্ছে না আগে আসলা, খাড়াই খাড়াই বাড়ির যাবা চাচ্চা? তে বাড়ির যা লাগবে লাই, আমি কি মা কয়ে যাচ্ছি যে তোমার সাথে ট্যাঙ্কি মারবা যাচ্ছি? তে কয়ে আলা না কে, সমস্যা কি? তোমাক কি কেউ মানা করছে? মাক যে আমি কই আর মা আমাকে ধাবড়ানি কমান দি। তা তোমার চাকরি বাকরির কি খবর, কোনটা হলো কি? চাকরি বাকরি কথা আর কি কমো কও, জি ভাব দেখিচ্ছি এই বাজারে চাকরি বাকরি পাওয়াইবেন কঠিন। তোমার মেলা দিন হয়ে যাচ্ছে, তোমার সব খরচ আমিই দিই, আর কতদিন দেবার কথা কও? এখন তুমি আমাকে কি করবা কথা কও? চাকরি বাকরি যদি নাই পাই তাহলে কি করবো? আবার কই কি করবো? চাকরি বাকরি যদি না করো তাহলে আমার বাপ মাও তোমার সাথে বিয়ে দিবার লাই, তুমি কি সেটা জানো না? ভালো যদি একটা চাকরি বাকরি না করো তাহলে কিন্তু সোলের বাপ হওয়া আর লাগিচ্ছে না, সোলের মামা হয়ে থাকো। সাম্পা তুমি এগুলো কি কও? সোলের বাপ আমি হমো সেটা দেখো। ওই মুখ দিয়ে তো ফটোর ফটোর গপ্প মারলে হবে লাই, চাকরি বাকরি করে দেখান লাগবি। আর তোমার যে ভাবসাল দেখিচ্ছি তাতে তোমাকে চাকরি করা আর লাগিচ্ছে না, তুমি দেবদাস হয়ে থাকো। তুমি যদি কয়েকদিনের মধ্যে চাকরি বাকরি না পাও তাহলে কিন্তু আমার বাপ মা অন্যটি বিয়ে দিয়ে দিবি। খালি তোমার মা ও বাবাকে বিয়ে দেওয়ার কও খালি, তারপর দেখো আমি কি করি। মোল্লা দৌড়ই মসজিদ পর্যন্তই, তুমি যে কি করবা সেটা আমি ভালো করে জানি। কিন্তু সাম্পা তোমাকে তো মেলা টাকা পয়সা তো অভাব নাই, তুমি তো একবার হলে আমাকে কও পারো যে তোমাকে আর কোনো চাকরি বাকরি করা লাগবে লাই, আমাকে ভাই তুমি ঘর জমায় থাকো, তাহলেই তো হয়। কি কলা তুমি আরেকবার কত? না ওই তেমন কিছু তো কইনি, কবার চাচ্ছি যে তোমাকে আমি বিয়ে করবো, চিন্তা করেই হোক এটাই। থাকো তো, আমি কেন কালকে দেখা করবো নি, আজকে আর সম্ভব নয়। বাপরে, আমার সাম্পা দেখিচ্ছি সকাল সকালে যাচ্ছে পারে, আমার মাথা তো ঘুরলো। তোমাকে আমি কয়টার সময় আসবা গুছি, আর তুমি কয়টার সময় আলা? তোমাকে আর কি কমো কও, সারা রাত্রে কারেন্টই আসলো না, ওই জন্য গরমের মধ্যে নিন পড়া পারিনি, তাই উঠতে দেরি হচ্ছে। বাপরে জমিদার হসে রে, আর নিন পাতে কারেন্ট লাগে? এ সাম্পা তোমার কি এমন ভাসে যাচ্ছে যে তুমি এত সকালে আমাকে দেখাই তুললা? এটি আসো বসো, করছি। বুঝছিলাও, এখন কও। আমার মা আমার বিয়ে ঠিক করছে। দেখো তুমি সকালবেলা আমাকে কিন্তু নিন্দতে তুলে যাচ্ছা, মিশে অসগুবে একটা কথা কবা না। এই সল্টেসের বাচ্চা বিস্কুট, তোর সাথে কি আমার ইয়ার কি সম্পর্ক যে তোর সাথে ইয়ার কি করবো? তোমাকে আমি কয়দিন ধরে গেছি আমার নাম সল্টেস, তুমি সল্টেস বিস্কুট কিছু কও। আমার মুখ তোর নাম জিডে আসে সেটা কয় ডাকবো, তোর কোনো সমস্যা? তুমি আমার নাম ধরে ডাকবা তাহলে আমার সমস্যা হবার লাগতে তোমার সমস্যা হবে। দেখো তুমি ওগুলো বাদ দাও, তুমি আমার কাঁচা ঘুমোতে কৃষক তুললা সেটা আগে কত। কোন না, আমার মা আমার বিয়ে ঠিক করছে, ওই জন্য করে তোমাকে টাকা। সত্যিই কি তোমার বিয়ে? তাহলে কি তোমার সাথে কি আমি আর কি করিচ্ছি? মুখ উঙ্কা করে লাভ নাই, চলো আমার বাড়ি চলো। কে তোমার বাড়ির যে কি হবি, তুমি কি আমার ঘর জামাই থবা? তুমি যান 3.5 লাইন বেশি বোঝো না, তোমাকে যা করছি তাই করো, তুমি আমার বাড়ি চলো, মার সাথে পরিচয় করে দেবো। ও আচ্ছা এই কথা, তে চলো চলো। মা আমি না একজনকে নিয়ে যাচ্ছি তোমার সাথে দেখা করানোর জন্য করে। আমার সাথে দেখা করাবো? কে সেটা? মানে ওই আমি না একজনকে ভালোবাসি। কি কোস তুই? কাক ভালোবাসিস মিসে? আমার রক্ত আগে কোসনি? কইনি, কিন্তু আজকে খবর চাচ্ছি। না, এর সাথে আগ করে কথা কথা বললাই, তার থেকে কিছু টেকনিক খাটাই। আচ্ছা তুই ঘরের মধ্যে যা, আমি ওই সোড়ার সাথে কথা করছি। আচ্ছা মা ঠিক আছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তা আন্টি এটি দেরে থেকে কথা কমো না বসমো? বস পেড়ি যখন চাচ্ছা তে বসো। তা তুমি কি করো? আপনি বেটির সাথে প্রেম করি, প্রেম করা ছাড়া আমি অন্য কিছু করা পারি না। শোনো বাবা, তোমাকে একটা কথা কই, আমার বেটির জীবনের থেকে তুমি সরে যাও। আমি একটি বিয়ে ঠিক করছি, ওটি যেন তুমি কোনো ভেজাল করবে না। আন্টি আপনি কি মাথা মতো খারাপ হচ্ছে নাকি? আপনি বেটি পড়াতে আমার কতদিন সময় লাগছে জানেন? প্রতিদিন হরলিক্স খেয়ে কমপ্লেন খেয়ে মাথার ব্রেন বুদ্ধি সব খাটে আপনার বেটি পটান লাগছে। খালি কি মাথার ব্রেনই তাই? আপনার বেটি তো আমার মেলা টাকা খরচ করাছে, রেস্টুরেন্টে যে খালি হাঙ্গরের মতো খায়, এগুলো টাকা পয়সা করতে আসবি। তবে এগুলো আমি এমনিও করিনি, আমি দেখছি যে আপনি করে মেলা টাকা পয়সা আছে, ওই জন্য করে দান বেজে দিছি, কম বড় দামি লো একেরে। আমি ওই জন্যই ঠিক করছি যে আপনার বেটিকে বিয়ে করবো আর এটি ঘর জামায় থাকবো। সবই বুঝনো, কিন্তু তারপরও আমি একই কথাই কমো, তুমি আমার বেটির জীবন থেকে সরে যাও। তবে এটাও ঠিক যে তোমাকে খালি হাতে দিয়ে পাঠাবো না, কিছু না কিছু দিমই। আন্টি আপনি যতই আমাকে পটানোর চেষ্টা করেন না কে, কোনো লাভ হওয়ার লাই। আমি আপনার বেটিক ছাড়া কাকু বিয়ে করা পারবো না, আপনার বেটিকে বিয়ে করবো।
শোনো, তুমি যদি আমার বেটির বিয়েত কোনো ঝামেলা না করো, তাহলে তোমাকে একটা অমূল্য জিনিস দেবো, যা দিয়ে তুমি সারা জীবন বসে খাও পারবা। কি কোন আপনি? সারা জীবন আমি বসে খাবার মো? কি জিনিস রে? কি জিনিস সেটা তো আমি তোমাকে আজকে কমো না, কালকের বিয়ের পর তোমাকে আমি সেই জিনিস দেবো। সারা জীবন যদি ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে বসতে খাওয়াই পারি, তাহলে তো আমার জীবন পারি হয়ে গেল। মিসেস চাম্পাক বিয়ে করে কি করবো? তার থেকে দান্ডা বেজেলি টাকা পয়সা পামো হয়তো। আচ্ছা আন্টি, তাহলে ঠিকই আছে। তাহলে কালকে বিয়ের পর ওই রাত্রেবেলায় আসমনি, আসে নিয়ে যাবনি। কি খবর? আচ্ছা। কি যে কোন আন্টি, সারা জীবন বসতে খাবার মো, সেই জিনিসকে আমি হাত ছাড়া করবো? ঠিকই কথা, তুমি এই জিনিস যে হাতছাড়া করবি তাই তো সবচেয়ে বড় বোকা। দেন আন্টি, সেই জিনিসটা আমাকে দেন, আমি নিয়ে চলে যাই। বাড়ির সামনে তোমার জন্য একটা বড় বাক্স রেডি করতেছি, ওটা নিয়ে চলে যাও। এটি যান, তুমি আবার খুলে দেখো না, বাড়ির চেয়ে একবার খুলে দেখো। আচ্ছা আন্টি, ঠিক আছে, আমি বাড়ির যেয়ে দেখবো। সেই খুশি খুশি লাগিচ্ছে পারে। যাক, ঘাড়াতে আসতে আসতে মেলা সময় নষ্ট করছি, আর নষ্ট করে যাবে আল্লাহ। কি দিছে না খুলে দেখি পরে, হোক তো সেই লাগিচ্ছে। ই হাই রে, ইটা আমার কি দিছে? ইটা না আরে ফেলেছি। এটা কোনো একটা কাম, রুম পার মা আমাকে সিয়ে দিয়ে ঠকালো। এটি কোনো একটা সিটিও দিছে, দেখি তো সিটির কি লেখা আছে। লেখছে, আদে ধরো দেন তোমাক প্লাস্টিকের সিয়ের, এটা দিয়ে তুমি সারা বছর বসতে খাওয়া পারবা। এই সিয়ের এমন মজবুতের মজবুত, এটা তুমি লয় তোমার ছোল বলেও বসতে খাওয়া পারবি। হাই রে মানা, এটা একটা কাম করলো চাম্পার মা, লাস্টে আমাকে প্লাস্টিকের সিয়ার ধরে দিল। আহারে কষ্ট রে।